অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, হুজুর গায়নে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। তার মধ্য থেকে একটি হাদিসে মুবারকা এর সারমর্ম হচ্ছে, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। প্রথমে কিছু কল আমরা অনুষ্ঠানে নেব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ হিজবুল্লাহ জেলা থেকে বলছি। আমার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীর শুকিয়ে যাচ্ছে, কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সকিনা খাতুন। আচ্ছা, আমাদেরকে হিজবুল্লাহ ভাই কল করেছেন শেরপুর থেকে। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীর শুকিয়ে যাচ্ছে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? ফেনী থেকে বলছিলাম, আমার মেয়েটা আজকে 9 বছর, হাঁটতে পারে না, গিরার সমস্যা আর কোমর সমস্যা করে হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা চাই। ফেনী থেকে আমাদেরকে একবার কল করেছেন, মেয়ে হাঁটতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার মেয়ের সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে জানিয়েছেন মেয়ের আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সিরাজুল মুনির। ছোট বোন হঠাৎ করে ঘুম থেকে চমকে ওঠে আর কান্না করলে আর সহজে থামতে চায় না, একটু ইস্তেখারা করতে চাই। ছোট বোন মাহিরা নাম, আমার মায়ের নাম শাহানুর বেগম। আচ্ছা, আমাদেরকে রংপুর থেকে সিরাজুল মুনির ভাই কল করেছেন। ছোট বোন ঘুম থেকে হঠাৎ করে চমকে ওঠে, কান্না করে, সহজে থামতে চায় না, এজন্য আপনি আপনার ছোট বোনের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মনির, চোখে ঝাপসা দেখতে পাই দূর থেকে। মনির ভাই আমাদেরকে কল করেছেন, চোখে ঝাপসা দেখে। আল্লাহ তাআলা আসানি দিক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। নারায়ণগঞ্জ জেলা থেকে বলছি আমি। আমার নানু চুলকানি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নারায়ণগঞ্জ জেলা থেকে আমাদেরকে কল করেছেন একজন, নানুর চুলকানি, আল্লাহ তাআলা দয়া করুক, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার নানুর অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহ পাক শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাজীপুর থেকে বলছিলাম, ফখরুদ্দিন ইনকেট।
বড় ভাই রাগ অনেক বেশি, পরিবারের সবার সাথেই খারাপ ব্যবহার করে, সংসারে আয় উন্নতি নাই, মানে আর্থিক ভাবে অভাব অনটন লেগেই থাকে। তার কোনো কেউ করছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে। আমার ভাইয়ের নাম হচ্ছে রকুন উদ্দিন ইমতিয়াজি, আমার মায়ের নাম হচ্ছে লুৎফা বেগম। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে এক ভাই কল করেছেন, ফখরুদ্দিন ইমতিয়াজ ভাই, যে বড় ভাইয়ের প্রচুর রাগ, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে, সংসারে আয় উন্নতি নেই, আর্থিকভাবে অনেক সংকটে রয়েছেন, অভাবন্টন লেগে আছে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার ভাইয়ের যে সমস্যা আল্লাহ পাক সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার ভাইয়ের নামের ইস্তেখারা করাতে দিয়েছেন, আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি রংপুর জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ শাহাদুল ইসলাম। তো আমার ওয়াইফের নাভি ব্যথা করে, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে শাহাদাত ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর নাভি ব্যথা করে, আল্লাহ তাআলা আসানি দিক, দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ফেনী থেকে একজন কল করেছেন, মেয়ে হাঁটতে পারে না, সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। তো আপনি যে সমস্যার জন্য আমাদেরকে কল করেছেন, আপনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। উম্মতের পেরেশানির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ পাকের দয়া, চিকিৎসা। আলহামদুলিল্লাহ, রুহানি চিকিৎসার মাধ্যমে এই ডিপার্টমেন্ট মানুষের উম্মতের পেরেশানির সময় উম্মতের পেরেশানি দূর করার চেষ্টা করে। আর এটি হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই বিভাগ। তো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আশা করি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা, আপনার মেয়ের যে সমস্যা আছে তা সমাধান পাবেন। আপনাকে একটি আমল আরজ করব, আমলটি কন্টিনিউ করবেন। আল্লাহ পাকের দয়ায় আমলের বরকতেও আল্লাহ পাক যদি দয়া করে আপনার মেয়ের সমস্যা সমাধান হবে। তা হচ্ছে আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে মুবারকা অধিক হারে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আল্লাহ পাক এর দয়ায় ইনশাআল্লাহ কারীম আপনার যে সমস্যা আল্লাহ পাক যদি চাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে কল করেছেন, মেয়ের আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন এবং খুঁজতে থাকুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একবার আরজ করছি, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফা পাঠ করে আপনি দোয়া করুন এবং খুঁজতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম যেখানে হারিয়ে গিয়েছে আল্লাহ পাক যদি দয়া করে ফিরে পাবেন। আরেকজন আমাদেরকে কল করেছেন যে চোখের মণিতে ঝাপসা দেখে, চোখে আল্লাহ পাক আসানি দিক। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজের পর ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করবেন। পাঠ করে হাতে এভাবে ফু দিয়ে 2 চোখের মধ্যে আঙুল দিয়ে এভাবে মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা সমাধান হবে। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন যে নানুর চুলকানি, আল্লাহ তাআলা দয়া করুক এই সমস্যা সমাধানের জন্য নানুর চুলকানি যেন দূর হয়ে যায়। এর জন্য সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা পাঠ করবেন। সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা পাঠ করে পানিতে দম করিয়ে পানি আপনার নানুকে পান করতে বলুন। চাইলে নিজে পাঠ করতে পারবে অথবা যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে ওনার মাধ্যমে পাঠ করিয়ে পানি পান করবে। দর্শকবৃন্দ যারা রয়েছেন অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমাদের এই অনুষ্ঠানে রুহানি চিকিৎসা প্রদান করা হয়, এই রুহানি চিকিৎসার যে দোয়া বা ওয়াজিফা প্রদান করা হয় এগুলো সহি শুদ্ধভাবে তাসবিহ সহকারে আদায় করতে হবে। কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত
প্রত্যেকটি হরফ সহি শুদ্ধভাবে একটি হরফ অপরটির সাথে পার্থক্য রেখে সহি শুদ্ধভাবে পাঠ করা আবশ্যক। কেউ যদি পাঠ না করে তাহলে সে তেলাওয়াতের সওয়াব পাওয়ার পরিবর্তে সে গুনাহের বাগিদার হবে। এজন্য যদি আমরা সহি শুদ্ধভাবে সঠিকভাবে আদায় না করি তাহলে ওয়াজিফার যে বরকত রয়েছে এটি আমরা অর্জন করতে পারবো না। তো এজন্য অবশ্যই ওয়াজিফার বরকত যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে আমরা যেন সহি শুদ্ধভাবে পাঠ করি। যদি পাঠ করতে না পারি তাহলে শিখে নিই। কোরআনুল কারীম নামাজের মধ্যে পাঠ করতে হয়, সকলের জন্য ফরজ কিরাত পাঠ করা, আর এই কিরাতও সহি শুদ্ধ থাকা আবশ্যক। যদি কেউ সহি শুদ্ধ না থাকে আর নামাজ পড়ে কিরাত পড়ে তাহলে তো তার নামাজই হবে না, যেহেতু ফরজ আদায় হবে না সহি শুদ্ধভাবে। তো আল্লাহ পাক আমাদেরকে আসানি দিক। আলহামদুলিল্লাহ, আপনি চাইলে ঘরে বসে যারা বয়স্ক রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, আপনাদের জন্য দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ একটি ডিপার্টমেন্ট রয়েছে প্রাপ্ত বয়স্কদের বালেগান, অর্থাৎ ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের মুবাল্লিগগণ, আমাদের ইসলামী ভাইয়েরা যারা কোরআন সহি শুদ্ধ পারে, এরকম ইসলামী ভাই যারা কোরআন পড়তে পারে না তাদেরকে একদম শুরু থেকে আলিফ বা তা কোরআনুল কারীমের প্রথম যে স্টেপ কায়দা, আলহামদুলিল্লাহ মাদিনী কায়দা রয়েছে, এখান থেকে শুরু করে সহি শুদ্ধভাবে শিখায়। আপনারা শেখার চেষ্টা করুন। অনলাইন আমাদের রয়েছে ফৈজান অনলাইন একাডেমি, বাংলাদেশেও আলহামদুলিল্লাহ রয়েছে। তো আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও আপনারা চাইলে শিখতে পারবেন। আল্লাহ তাআলা দয়া করুন। আমাদেরকে রংপুর থেকে শাহাদাত ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর নাভি ব্যথা, আল্লাহ পাক আসানি দিক। আপনি আপনার স্ত্রীর এই সমস্যার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আসানি হবে। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আলহামদুলিল্লাহ দোয়া ইত্যাদির পর ইজতিমা শেষ হওয়ার সাথে সাথে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগণ রয়েছেন, ওইখানে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করেন। আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হিজবুল্লাহ ভাই আমাদেরকে শেরপুর থেকে কল করেছেন। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শুকিয়ে যাচ্ছেন দিনে দিনে, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার এই অসুস্থতাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে শিফা দিক, আমরা দোয়া করি। আপনাকে একটি আমল আরজ করব, আপনি দৈনিক ইয়া মুআখিরু 100 টাইমস 100 বার পাঠ করে শরীরে দম করাবেন, পানিতে দম করে পানি পান করবেন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। রংপুর থেকে আমাদেরকে সিরাজুম মুনির ভাই কল করেছেন। ছোট বোন ঘুম থেকে উঠে চমকে উঠে কান্না করে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার ছোট বোনকে হেফাজত রাখুক। যারা দর্শকবৃন্দ আছেন, আপনাদের ঘরে যদি ছোট অপ্রাপ্তবয়স্ক নাবালিগ সন্তান থাকে তাহলে আপনার এই ছোট শিশুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য এই আমলটি করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক ঘরে কমে বেশ কারো ভাই, কারো বোন, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো নাতি, কারো নাতনি, এভাবে ছোট বাচ্চা প্রত্যেকের ঘরেই কমে বেশ থাকে। আর ছোট সন্তানদের উপরে বিশেষ করে বদ নজরও লেগে যায়। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক। এজন্য চাইলে আপনি দিনে একবার এই আমলটি করতে পারেন। এটির বরকত ইনশাআল্লাহ কারীম আপনার ঘরের শিশু বদ নজর থেকে হেফাজত থাকবে। বদ নজর দূর করার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি পাঠ করে একবার ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন। এভাবে 3 জায়গায় 3 বার দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আপনার ছোট্ট শিশুর উপরে যদি বদ নজর থাকে তাহলে কেটে যাবে। আমাদেরকে
গাজীপুর থেকে ফখরুদ্দিন ইমতিয়াজ ভাই আমাদেরকে কল করেছেন। বড় ভাই প্রচুর রাগ করে, সবার সাথে খারাপ ব্যবহার করে ইস্তেখারার জন্য। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে উপরোক্ত কোনো সমস্যা, কেউ জাদু ইত্যাদি করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দিক। তো রাগ করলে কন্ট্রোলের জন্য, রাগ কন্ট্রোলের ক্ষেত্রে চাইলে এই আমলটি করতে পারেন। যদি কারো রাগ আসে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন, ইনশাআল্লাহুল কারীম রাগের সমস্যার সমাধান হবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ কমেন্ট করছেন, কেউ মেসেজও করেছেন, অনেকের মেসেজ জমে গিয়েছেন, সেটা কিছু মেসেজের উত্তর প্রদান করব। আর অনেকে আমাদেরকে কমেন্টও করেছেন, কিছু কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এস সিফাত ভাই আমাদেরকে জানিয়েছেন যে পড়ায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। পড়ায় মন বসার জন্য সর্বপ্রথম হচ্ছে পরিবেশের প্রয়োজন আছে। পরিবেশ এর জন্য খেয়াল রাখবেন, যেখানে চিৎকার চেঁচামেচি বা মানুষ বারবার আসা যাওয়া করবে, মানুষের আনাগোনা হবে, যেখানে আওয়াজ থাকবে, কৌতূহল থাকবে, ওইখানে যদি আপনি বসেন স্বাভাবিক আপনার মন বসবে না। বিশেষ ক্ষেত্রে মোবাইল যতটুকু সম্ভব মোবাইলের সাইলেন্ট করে, নোটিফিকেশন বন্ধ করে দিয়ে মোবাইল থেকে দূরে থেকে যদি পড়তে বসেন, আশা করি ইনশাআল্লাহ পড়াতে মন বসবে। একটি পরামর্শ দিব, পড়তে বসার পূর্বে সম্ভব হলে পবিত্র হয়ে উযু করে পড়তে বসেন। পড়ার শুরুতে এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। সর্বপ্রথম একজন জানিয়েছেন যে আমি সাভার থেকে বলছি, আমাদেরকে জানিয়েছেন যে আমার মেয়ে শুধু জেদ করে, এজন্য মেয়ের নামের ইস্তেখারার জন্য। মেয়ের নাম দিয়েছিলেন রুবাইয়া খাতুন আর মায়ের নাম সহ। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে সংসারে হঠাৎ করে অশান্তি, এজন্য ইস্তেখারা করাতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক। ইস্তেখারার জন্য আগামী অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ কারীম আপনি উত্তর পেয়ে যাবেন। আর সংসারে অশান্তি যেন দূর হয়, এজন্য স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য বিছানায় বসে, রাত্রে ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি 20 বার পাঠ করবেন। ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার ছেলের পেটে অনেক গ্যাস হয়, পেটে ব্যথা করে, তাই প্রচুর কান্নাকাটি করে আর ঠান্ডা লেগেই থাকে। বয়স 2 মাস 15 দিন। আমি গাজীপুর থেকে বলছি। আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দিক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। তো ছোট সন্তান যেহেতু পেটে সমস্যা, গ্যাসের সমস্যা হয়, এজন্য একটি পরামর্শ দিব যে অবশ্যই বিশেষ করে মায়ের ক্ষেত্রে যেন বিশেষ সতর্কতা অবলম্বন করে এমন কোনো খাবার, তেল জাতীয় খাবার, মা যদি এগুলোতে অভ্যস্ত থাকে তাহলে কিন্তু যখন সন্তান মায়ের দুধ পান করবে তো এর ফলেও কিন্তু তার উপরে সমস্যাগুলো দেখা দিতে পারে। তো অবশ্যই মাও খাবার বেছে সতর্কতার সাথে খাবার খাওয়া উচিত। যে কোনো খাবার বা যেগুলো গ্যাস পড়ে যায় এমন খাবার থেকে বাঁচতে হবে। আচ্ছা, আমল আরজ করব, তা হচ্ছে গ্যাস থেকে বাঁচার জন্য আপনি আপনার সন্তানের পেটে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি 7 বার পাঠ করে পেটে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আর আপনি জানিয়েছেন যে ঠান্ডা লেগে থাকে, তো ছোট সন্তানদেরকে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো থেকে হেফাজত রাখার জন্য সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
এই সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 3 বার পাঠ করবেন। দৈনিক 3 বার পাঠ করে বাচ্চার শরীরে দম করাবেন, ফু দিবেন। ইনশাআল্লাহ করিম আপনার সন্তান হেফাজত থাকবে। অনেকে আমাদের সাথে মেসেজে কলে অ্যাড হয়েছেন, তো আমরা কিছু মেসেজ নিয়েছি, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ জয়। আমার বোনের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জয় ভাই আমাদেরকে কল করেছেন, বোনের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক ভালো নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দিক, ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিক। যারা পরীক্ষা দিচ্ছেন আল্লাহ পাক সকলের পরীক্ষাকে কামিয়াবি দান করুক। দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আমাদেরকে আখিরাতের পরীক্ষাকেও কামিয়াবি করার চিন্তা ভাবনা এবং সেই অনুযায়ী আমল করার, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। ঢাকা থেকে বলছিলাম, মোহাম্মদ রবিউল আউয়াল। আমার কোনো কাজে মন বসে না, কোনো কাজ করতে ভালো লাগে না, যে কাজেই যাই সেই কাজেই সফল হই না, কেউ কিছু করেছে কিনা এর জন্য আমার মায়ের নাম মনোয়ারা বেগম। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন মোহাম্মদ রবিউল আউয়াল ভাই, জানিয়েছেন কোনো কাজে মন বসে না, কাজ করতে ভালো লাগে না, কাজে নামলে সেই কাজের মধ্যে সফলতাও আসে না, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা, একজন ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপর আসানি দান করুক ইনশাআল্লাহুল করিম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, ততক্ষণ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি গাজীপুর থেকে বলতেছি, আমার বাচ্চা খালি কান্দে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন, ভাইয়ের মেয়ে শুধু কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ করিম। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি আমার স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য রুহানি চিকিৎসা চাই। স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। সুস্বাস্থ্য আল্লাহ পাকের অনেক বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করুক। যতদিন দুনিয়াতে হায়াত রয়েছে সুস্বাস্থ্যের সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায়ের মাধ্যমে দুনিয়াতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম হাসানুজ্জামান। আমার ছেলে পড়ালেখা ঠিক মতো করছে না। আগের পড়ালেখা ঠিক মতো করতো, এখন ঠিক মতো করছে না। কিছু করেছে কিনা এই জন্য ইস্তেফা করতে চাই। আমার ছেলের নাম ইফাত সরকার রোহান, তার মায়ের নাম জেরিন আক্তার। হাসানুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন, ছেলের পড়ালেখা ঠিক মতো করছে না, পূর্বে ভালো পড়ালেখা করতো কিন্তু এখন আর ঠিক মতো পড়ালেখা করছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব, ইস্তেখারার রেজাল্টও প্রদান করব ইনশাআল্লাহ করিম। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মানিক সর্দার, আমার মাজার ডান পাশে ব্যথা। মানিক সর্দার ভাই আমাদেরকে কল করেছেন, মাজার ডান পাশে ব্যথা রয়েছে, আল্লাহ তাআলা শিফা দান করুক ইনশাআল্লাহ করিম। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ মাহিন শেখ, আমার পায়ে দানার মতো কি জানি হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাহিন শেখ আমাদেরকে কল করেছেন, পায়ে দানার মতো কি হয়েছে এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দিক ইনশাআল্লাহ করিম। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে সর্বপ্রথম কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জয় কল করেছেন, বোনের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আসানি দিক। যারা পরীক্ষা দিচ্ছেন ভালো ফলাফলের জন্য 5 ওয়াক্ত নামাজের পর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 16 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর। রেজাল্ট আসার আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি করতে থাকবেন। গাজীপুর থেকে আমাদেরকে আরেকজন কল করেছেন যে ভাইয়ের মেয়ে শুধু কান্না করে, আল্লাহ পাক দয়া করুক। প্রথমে একটি আরজ করব, তা হচ্ছে যদি সন্তান কান্না করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সন্তান
ছোটো বাচ্চারা কান্না করলে তাদের শরীরের জন্য ভালো, বরঞ্চ এটা তাদের শরীরের জন্য এক প্রকারের ব্যায়াম হয়ে থাকে, যেটার কারণে বাচ্চারা যদি কান্না করে এমনটা নয় যে এরা অনেক ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এমনটা নয়। আল্লাহ পাক আসানি দিক। তো যদি এরপরও অতিরিক্ত যেটাকে বলা হয় কোনো রোগের কারণে বা অসুস্থতার কারণে হয়ে থাকে, আল্লাহ পাক শিফা দিক আমরা দোয়া করি। এর জন্য রুহানি চিকিৎসা আরজ করব, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে তার উপরে দম করাবেন দৈনিক, ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য। আল্লাহ পাক আপনার স্ত্রীকে সুস্বাস্থ্য দান করে দিক আমরা দোয়া করি। শরীর সুস্থ রাখার জন্য দৈনিক ইয়া মুআখিরু, ইয়া মুআখিরু 100 বার পাঠ করে শরীরের উপরে দম করাবেন, পানিতে দম করে পানি পান করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে সমস্যার সমাধান হয়ে যাবে। মানিক ভাই আমাদেরকে কল করেছেন মাজার ডান পাশে ব্যথা, আল্লাহ পাক সুস্থতা দান করুন। যেখানে ব্যথা রয়েছে ইয়া মুগনি পাঠ করে হাতে দম করিয়ে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করবেন, ইনশাআল্লাহ কারীম ব্যথা চলে যাবে। মাহিন শেখ ভাই আমাদেরকে জানিয়েছেন পায়ে দানার মতো কি একটা হয়েছে, আল্লাহ তাআলা আসানি দিক। তো আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু 3 টাইমস 3 বার পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে দানার উপরে ফু দিন, হাতে ফু দিয়ে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন। ঢাকা থেকে রবিউল আউয়াল ভাই, কোনো কাজে মন বসে না, কাজ করতে ভালো লাগে না, সেজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, কাজে সফলতা পাচ্ছেন না। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। মানসিক পেরেশানির কারণে এমনটা হয় যে কাজে মন বসে না, কাজের মধ্যে আপনি দিল লাগাতে পারছেন না। আর যেহেতু কাজের মধ্যে আপনার মন লাগাতে পারছেন না, সেই কাজে আপনি সফলতা কীভাবে পাবেন? এটিও একটি ভাবার একটি বিষয়। তো আল্লাহ পাক দয়া করুক। তো আপনাকে অনুরোধ করব, অবশ্যই মানসিক টেনশন এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। পেরেশানি থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহুস সামাদ 100 বার পরে পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও সমস্যার সমাধান হবে। আর কাজে যারা সফলতা পান না, আপনারা কাজ শুরু করার পূর্বে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনি কাজ শুরু করবেন, আল্লাহ পাক এর দয়ায় আপনার কাজের মধ্যে সফলতা আসবে। হাসানুজ্জামান ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা ঠিকমতো করছে না, পূর্বে ভালো পড়ালেখা করতো, ইস্তেখারার জন্য ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, সন্তান যেন পড়ালেখায় মন বসে, পড়ালেখায় সফলতা পায়। ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম এই ওয়াজিফাটি 101 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন, আল্লাহ পাক চাইতে আপনার সন্তানের যে সমস্যা রয়েছে সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে সামিউল ভাই মেসেজ করেছেন যে এক ছেলে 12 বছর বয়স, সে তার কোনো কথা গুছিয়ে বলতে পারে না, কোনো কাজে মনোযোগ নেই, মাদ্রাসায় পড়তে দিয়েছে কিন্তু ঠিকঠাক মতো মাদ্রাসায় যায় না, আল্লাহ পাক দয়া করুক, আসানি দিক। যে সমস্যার কথা জানিয়েছেন ঠিকমতো কথা বলতে পারে না, তো এই সমস্যার সমাধানের একটি উপায় আরজ করব, তা হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করানোর অভ্যাস করেন। দুরূদ শরীফ পাঠের বরকতে অন্তরের দূর হবে ইনশাআল্লাহ কারীম, ইনশাআল্লাহ কারীম মুখের জড়তা দূর হবে ইনশাআল্লাহ কারীম। গাইবান্ধা থেকে জানিয়েছেন যে পছন্দের ছেলের সাথে বিবাহ হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক দয়া করুক। না হওয়ার জন্য হয়তো কোনো হিকমত থাকতে পারে, আর এটি পরামর্শ দিব, পিতামাতার পরামর্শ নিয়ে, পিতামাতার সন্তুষ্টি নিয়ে আপনি বিবাহ করুন। যদিও শরীয়তের মাসআলা রয়েছে, কিন্তু আপনি যদি পিতামাতার অনুমতিক্রমে, পিতামাতার সম্বন্ধে অর্থাৎ পিতামাতার পছন্দে অনুযায়ী বিবাহ করেন, যদি আখিরাতের দিক থেকে বিশেষ করে নেককার সন্তান হয়, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম বিবাহর বরকতে আপনার ঘরের মধ্যে প্রশান্তি আসবে। পছন্দের ব্যক্তির সাথে যেন বিবাহ হয়, এর জন্য এই আমলটি আপনি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতে বিবাহের ব্যবস্থা হবে। আরেকজন জানিয়েছেন যে আমার বাবা সারা রাত ঘুমায় না, ওনার মাথা অনেক ব্যথা করে। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি আপনার বাবার মাথা যখন ব্যথা করবে বলবেন, যদি সম্ভব হয় নিজে করবে, না হয় কারোর মাধ্যমে যিনি সহিষ্ণুভাবে পাঠ করতে পারে সূরা নাস পাঠ করতে, সূরা নাস পাঠ করে মাথায় দম করাবে। আল্লাহ পাক এর দয়া ইনশাআল্লাহ করিম মাথা ব্যথা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে টাঙ্গাইল জেলা থেকে জানিয়েছেন পরিবারের সবাই বেশিরভাগই অসুস্থ থাকে, আল্লাহ পাক শিফা দিক। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করিয়ে পরিবারের সবাই পান করুন, আল্লাহ পাক যে চাইতো ইনশাআল্লাহ করিম সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন ইসলামী বোন যে সন্তানের বয়স 2 বছর, তার ঘাড় এখনও শক্ত করতে পারে না, সে হাঁটতে পারে না। রুহানি চিকিৎসার জন্য মেসেজ করছি, কি আমল করলে ভালো হবে এবং কিভাবে আমলটি করতে হবে তা একটু বিস্তারিত বলবেন। আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক আপনার সন্তানকে অন্যান্য সন্তানদের মধ্যে স্বাভাবিক করে দিক, সুস্থতা দান করুক, সুস্বাস্থ্য দান করুক, আমরা দোয়া করি। তো আপনি আপনার এই সন্তানের সমস্যার জন্য কুরআনুল কারীমের এই আয়াতে মোবারকা পাঠ করতে পারেন। অধিক হারে পাঠ করে আল্লাহ পাকের নিকট আপনিও দোয়া করবেন। আপনার সন্তানের বাবা যদি থাকে তাকেও দোয়া করতে বলবেন। ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমাদের বাড়ি মিরপুর 11-তে আমার আম্মুর দাঁত ব্যথা রুহানি চিকিৎসা দিন, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। তো দাঁত ব্যথার জন্য এই আয়াতে মোবারকা বিসমিল্লাহির রহমানির রহিম সালামু কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মোবারকা পাঠ করে হাত দিয়ে যে জায়গাতে ব্যথা আছে ওই জায়গাতে মালিশ করুন, অথবা লবণ নিয়ে লবণে দম করিয়ে মালিশ করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে এখনও কল করছেন, মেসেজ করছেন। আপনাদের কল মেসেজ অনেকের বাকি রয়ে গিয়েছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত যাদের কল মেসেজ আমরা নিতে পেরেছি, আল্লাহ পাক সকলের পেরেশানি দূর করে দিক। যাদের নিতে পারেনি আল্লাহ তাআলা তাদের পেরেশানিকেও দূর করুক, তাদেরকে শিফা দান করুক। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ কারীম। নিয়ত করছি আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। বিলখুসুস মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল, আমরা এই পর্যন্ত আমাদের জীবনের যত নেক আমল করেছি, আমাদের এই নেক আমলগুলো, ক্ষুদ্র আমলগুলোকে আল্লাহ অসংখ্য গুণে সওয়াব বাড়িয়ে দিয়ে, আপনার শান অনুযায়ী বাড়িয়ে, বিলখুসুস আমাদের সকলকে জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, হে আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন, তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আল্লাহ সন্তান নিয়ে টেনশনে আছেন, তাদের সন্তানকে আপনি পিতামাতার বাধ্য করে দিন। রিজিকের টেনশনে আছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ত, আপনি গায়েব থেকে মদত দিয়ে ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। আমাদের সকলের জন্য দ্বীনের খেদমতকে আসান করে দিন। হালাল রিজিক আহার করার আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের নসলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের জন্য আয় আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি চিকিৎসার জন্য দোয়া চেয়েছেন বিভিন্নভাবে, আয় আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের
বাসনা